গরমের জন্য একদম পারফেক্ট একটা সবজি। লাউটা দেখতে কিন্তু একদমই কচি, কাটার পরে লাউয়ের ভেতরটা দেখার পরে মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর একটা লাউ। আমি খোসাটাকে খুবই পাতলা করে ছিলে নিয়েছি, মানে সবুজ অংশটা রেখে তারপর ছিলে নিতে হবে। এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা পরিমাণ লাউ নিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 4-5টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে লবণ হলুদ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। রসুন পেস্ট 1/4 চা চামচ, কাঁচামরিচ পেস্ট 1 টেবিল চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ। লাউ রান্নাতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, অতিরিক্ত মশলা দিলে তখন আর খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আধা চা চামচের মতো, সামান্য একটু পানি দিয়েছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো ছোট সাইজের চিংড়ি মাছ। এখানে বড় চিংড়ি মাছটাও ব্যবহার করা যাবে, তবে আমার কাছে মনে হয় ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিয়েছি। চিংড়ি মাছটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আরো বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি মশলাটাকে। এখন কেটে ধুয়ে রাখা লাউগুলোকে দিয়ে দিয়েছি, একটা আলু দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিয়েছি। লাউ থেকে যদিও অনেকটাই পানি বের হবে, তারপরও আমি সামান্য একটু পানি দিয়েছি। লাউ কিন্তু খুব ভালো করে না কষিয়ে রান্না করলে একদমই ভালো লাগে না। লাউয়ে একটা আলগা গন্ধ থাকে, এই গন্ধর জন্য কিন্তু খেতে ভালো লাগে না, যদি কিনা খুব ভালো করে কষানো না হয়। আমি 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম, খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে নিচ্ছি, মানে নিচের পানি শুকিয়ে নিতে হবে। আর লাউগুলো কিছুটা ম্যাশ হয়ে যাবে, তাহলেই খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিয়েছি 1 কাপের মতো ঝোলের পানি। ঝোলটা যে যেমন রাখতে চান সেই অনুপাতে পানি দিলেই হবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5-6 মিনিট জাল করে নিয়েছি। তরকারিটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। আর লাউ তরকারিতে কাঁচামরিচ ছাড়া একদমই ভালো লাগে না। আমার কাছে তো ভালোই লাগে না। লাল মরিচ দিয়ে রান্না করলে দেখতে যদিও ভালো লাগবে, খেতে ভালো লাগবে না। এই জন্য মনে হয় কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেস্ট। লাউ তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। এই লাউ চিংড়িটা খেতে যে কি মজার হয়, যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ টেস্টি। এমন একটা লাউ চিংড়ি হলে আর কোনো কিছু লাগবে বলেন তো? এক তরকারি দিয়েই সবাই পেট ভরে খেয়ে নেবে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।